পারে মালিকুল মউত আপনার ঘরে পরে এসে উপস্থিত হবে। মনে না হ্যাঁ, সেখানে মৃত্যুকে স্মরণ করা, মৃত্যুর জন্য আলোচনা করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা তো মৃত্যুর কথা মনে করি এটা খুব অচ্ছন্দ জিনিস, নেগেটিভ জিনিস, খারাপ জিনিস। মৃত্যু খারাপ হলো কোথা থেকে? মৃত্যুর পানিতে আমরা প্রতিদিন ধাবিত হচ্ছি, এভরিডে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, এভরিডে। আপনি মৃত্যু ইউ ক্যান নেভার অ্যাভয়েড মৃত্যু, ডেথ আপনি কোনোদিন এটাকে অ্যাভয়েড করবেন। ওটা ইনএভিটেবল ট্রুথ, ইনএসকেপেবল, ওটাকে কেউ এসকেপ করতে পারবে না, কেউ পারে না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়ারা, সেসব প্রাচীরের মধ্যে যদি আমরা থাকি, তাহলে সেখান থেকে মৃত্যু যখন আসবে তখন আমাদেরকে বুঝতে হবে। আমি কিছু নাসিহা আপনার জন্য করেছি এবং আবার বলছি, নাসিহার মধ্যে আপনাদের এবং আমাদের মরহুমের জন্য আমরা দোয়া করব এবং মরহুমের ভাই বোন এবং সন্তানরা যারা বেঁচে আছেন তার জন্য দোয়া করব, যারা মরহুমের আত্মীয়স্বজন যারা মারা গেছেন তার জন্য দোয়া করব। আমি আমাদের জন্য কিছু যারা জীবিত আছে, মৃত যিনি তিনি তো চলে গেছেন, আমাদের কাজে তার জন্য, আমাদের জন্য আমাদের কাজ, আমাদের কাজে মৃত্যুর জন্য প্রস্তুতি নেই। তার জন্য দোয়া করতে পারা, এটা ব্রডনেস অফ ইউর হার্ট। আপনি যে বিশাল অন্তরের অধিকারী, আল্লাহকে দেখেন না যে আপনি বিশাল অন্তরের অধিকারী, আর বিশাল অন্তরের অধিকারী হলে এটা অনেক অ্যাকোমোডেটিভ যখন হবে, তখন আল্লাহ তাআলা তার ব্লেসিং, বারাকা এবং তার রহমত এর মধ্যে অনেক ভরপুর করে দেবেন। ছোট্ট একটা জায়গা মা, ছোট, এখানে কতটুকু আপনি অ্যাকোমোডেট করবেন না। সো আল্লাহ your heart is bigger. মৃতদের জন্য শুধুমাত্র একটা সার্টেন ডেটকে কেন্দ্র করে দোয়ার আয়োজন করার প্রয়োজন নেই। প্রতিদিন দোয়া করবেন। আপনার ভাই, আপনার বাবা, আপনার আত্মীয়, আপনার রিলেটিভ, আপনার কলিগ, আপনার প্রতিষ্ঠানের প্রধান, এত মানুষের উপকার করছেন, আপনি একটু উপকার করবেন না তাই জন্যে? এটা দোয়াই তো করবেন, চেয়ে বেশি কিছু তো না। আপনাদের তো টাকা পয়সা হচ্ছে না, সময় চাওয়া হচ্ছে না, আপনি একটু নামাজের মধ্যে দোয়া করেন, হাঁটতে চলতে একটু দোয়া করেন, আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিয়েন, আল্লাহ আপনি তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। ব্যাস ভাই, ব্যাস বোন, এতটুকু করেন, এতটুকু আপনার নিজের জন্য করা দরকার আছে। সাইদ হোসেন চৌধুরী উনি ছিলেন অত্যন্ত বিরল প্রতিভার অধিকারী। এত অল্প বয়সে উনি যে আকস্মিক চলে যাবে এটা আমরা কেউ কল্পনা করতে পারি নাই। তবে আমি বিসমিল্লাহির রহমানির রহিম আমি ওনার বিধি আত্মার মাগফিরাত কামনা করে এবং ওনার পরিবারের ছেলে মেয়েদের এবং ওনার ভাই যারা আছে তাদের প্রতি সমবেদনা জানাই এবং আল্লাহর কাছে এই কৃতজ্ঞতা করি যে আল্লাহ যেন ওনাদেরকে এই শোক সইবার সমর্থন দান করেন। ইসলামে যেটা বলছে সুন্নত, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখা, যোগাযোগ রাখা, এই জিনিসটা উনি সবসময় রাখতেন। প্রত্যেক দিন আমের সময়, লিচুর সময় প্রত্যেক ঘরে ঘরে উনি আম পচাইতেন। প্রত্যেক বছর উনি গ্রামে একটা এতিমখানা আছে, ওখানে প্রত্যেক বছর উনি গর্ব দিতেন এবং এগুলো হইলে দেয় ওনার ইশালে সোয়াব, এগুলো ওনার কবরের ভিতরে ওনাকে ইয়ে করবে। আর উনি ছিল জায়দিনের প্রকাশক, ওয়ান ব্যাংকের চেয়ারম্যান, আইএসএনের চেয়ারম্যান, কী না করছে। এবং আমি ওনার সামাজিকতার দিক দিয়ে অ্যানালাইসিস করলে সময় অনেক লাগবে। এই ৬৭ বছর বয়সে উনি যে প্রতিভা দেখিয়েছেন আমার থেকে খুব বিরল এবং মানুষেরকে কীভাবে চাকরি দিবে, মানুষকে কীভাবে চাকরি দিবে উনি সেটাই উনি ইয়ে করতেন, চিন্তা করতেন একজনকে কীভাবে চাকরি দেওয়া যায়, বেকারত্ব রাখবে না। এই জন্য ইন্ডাস্ট্রি ফর ইন্ডাস্ট্রি করেই যাচ্ছে। উনি HSC কোম্পানি শুরু করে 1991 সালে। ওনার হাতে HSC শুরু এবং শুধু শিপিং দিয়ে শুরু। উনি পরবর্তীতে বিভিন্ন ব্যবসার মধ্যে জড়িত হয়। আশা করছি HSC গ্রুপের সকল কর্মচারী, কর্মকর্তা এবং উনি মালিক পক্ষের যাদেরকে রেখে গেছেন তাদের সকলের প্রচেষ্টায়, সমন্বয়ে HSC সামনের দিকে এগিয়ে যাবে ওনাকে স্মরণ করে। ওয়েল নন একজন ব্যবসায়ী ছিলেন, মানুষের খুবই অমায়িক। আমরা আশা করি উনি হঠাৎ ওনার যে শারীরিক এই হার্টের প্রবলেম ছিল উনি চলে গেলেন, তাই ওনার জন্য আমরা মাগফিরাত কামনা করি, দোয়া করি যাতে ওনার যাতে উত্তরসূরি যারা আছে তারা যাতে তার ব্যবসা হাল ধরতে পারে এবং ব্যবসা হাল ধরে
তারা সুন্দরভাবে চালিয়ে নিতে পারে, এই দোয়াই করি। তিনি ব্যবসায়িক জীবনে এক সফল ব্যক্তিত্ব ছিলেন। উনি এইচআরসি গ্রুপের প্রতিষ্ঠাতা এবং সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় তারা সাফল্যের চূড়ান্ত শিখরে নিয়ে গেছেন। এইচআরসি গ্রুপের বাইরে তার আরও অনেক ইন্টারেস্ট ছিল। উনি সর্বক্ষেত্রে তার ব্যবসায়িক প্রজ্ঞা বিবেচনা দিয়ে একটা সব কিছুতে একটা সাফল্যের দিকে নিয়ে গেছেন। কর্মকর্তা সকল প্রতি অত্যন্ত সমবেদনামূলক ব্যবহার করতেন এবং তাদেরকে দেখভাল করতেন, তাদের খোঁজখবর করতেন এবং উনি তার এত বড় একটা সাম্রাজ্য, সেখানে অনেক 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 এমপ্লয়মেন্টের ব্যবস্থা করেছেন, যেটা বিশেষভাবে উল্লেখযোগ্য। আমরা আশা করি আল্লাহ ওনার ভালো করে বেহেশত নসিব করবে ওনার জন্য।